দেখাতেছ স্যার? হা করো, ভাত খাবে না? হা করো, হা করো, বলছি হা করো। তুমি যে আমাকে মেরেছো, আমার চোখটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এটা জিনিস কি জানো? পৃথিবীর ভিতর সব থেকে বড় জিনিস চোখ। সেই চোখটার যদি কিছু হয়ে যায়, কি বিপদ হয়ে যাবে জানো? আরে না না, কিছু হবে না, কিছু হবে না শোনা। তুমি আমাকে এইভাবে মেরো না। আর যদি তুমি আমাকে মেরে শান্তি পাও, তাহলে আমি তোমার সামনে সসম্মানে এসে দাঁড়িয়ে থাকবো। তুমি যত খুশি আমাকে মারো, আমি কিচ্ছু বলবো না, কিন্তু তুমি এইভাবে আমাকে মেরো না। গিন্নি, আমি যে তোর গায়ে হাত তুললাম, তোকে মেরেছি, আমার কি কষ্ট লাগেনি? আমার বুকটা ফেটে গেছে জানিস গিন্নি। আমি তোকে মেরে না বড় অপরাধ করে ফেলেছি। কি করব বল? এই পেটে খিদের জ্বালা আমি সহ্য করতে পারিনি। গিন্নি, তোর কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। এ কি বলছো তুমি? আমাকে পাপে জড়িও না। তুমি ক্ষমা চাইলে আমার পাপ হবে। আমার ভুল হয়ে গেছে। আমিও তোমাকে খাওয়া নিয়ে কখনো কষ্ট দেব না। আমার ভুল হয়ে গেছে। মেয়ের ভরসায় আমি রেখে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম মেয়েটা তোমাকে খাবার দেবে, কিন্তু ও তোমাকে খাবার দেয়নি। আমারই তোমাকে খাবার দেওয়া উচিত ছিল। আমারই ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো। ওঠো 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 ওঠো। তুমি আমাকে এই, এই, ক্ষমা ওঠো ওঠো করো। ওঠো ওঠো। আরেকটা কথা বলি, তুমি মেয়ের উপর রাগ করো না। ও ছেলে মানুষ। একটা কথা বলবো যে ওইদিকে যাস না, ও ওইদিকেই যাবে। ওর উপর রাগ করে দিও না, ওকে ক্ষমা করে দিও। ও একটা কথাও শুনতে চায় না। ও ভাবে তো যে মা আছে, মা করবে। আমার ভরসায় ছেড়ে যায়। যেদিন বুঝবে, হয়তো সেদিন থেকে ও কাজ করবে। আরে ওকে তো আমিও বকি, ও এখনো কিছুই বোঝে না, আমি তো বুঝতে পারি। ওই জন্য তো ওকে আমি কিছুই বলি না। ওকে যদি বলি যে এটা করিস না ওটা করিস না, ও সেই জিনিসটা আড়ি দিয়েই করবে। ওর উপর আমি রাগ করতে পারি? ও আমাদের সন্তান। কোনো মা বাবাই সন্তানের প্রতি রাগ হয় না, হয়তো অভিমান করে থাকে একটু, পরে ঠিক হয়ে যায়। আরে পাগলি, কোনো মা বাবাই চায় সন্তানের ক্ষতি হোক? সবাই চায় যেন আমার সন্তান ভালো থাকুক। একটা কথা বলবো? বলো। কোনটা ছেড়ে কোনটা করবো আমি বুঝে উঠতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, থালা বাসন মাজা, রান্না করা, তোমাদের খাবার দেওয়া, এত কাজের উপর কাজ, প্রচন্ড হারে চাপ। কি করবো বুঝে উঠতে পারি না। চলো আমরা বাড়ি যাই, চলো, গুছিয়ে নাও সবকিছু। চলো। বাড়িতে গিয়ে মেয়েকে কিছু বলো না, ও যেভাবে আছে সেইভাবেই থাক। না না, আমি কিছু বলবো না। বাড়িতে কত কাজ পড়ে আছে, পেটো থালা বাসন রয়েছে, ঘর ঝাড় দিতে হবে, উঠোন ঝাড় দিতে হবে, আবার রান্না করতে হবে, জ্বালানি তুলতে হবে, কাজের আর শেষ নেই। এত কাজ। তোমার চিন্তা করা লাগবে না, আমি বাড়ি গিয়ে তোমার সাহায্য করবো। চলো। তুমি করবে? হ্যাঁ চলো, তোমার কোনো চিন্তা নেই। তুমি কত খাটাখাটনি করে এসছো, তোমারও কাজ করতে হবে না, আমি করে নেবো। আর তাই হয় নাকি? আমি তোমার করে দেবো কাজ, কোনো চিন্তা নেই। আমার বাবা আমার জন্য না খেয়ে কাজ করতে চলে গেছে। কি যে ভুল কাজ করেছি আমি! ছি 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 ছি। এদিক দিয়ে মার কাজটাও বন্ধ করে দিয়েছি। বাবা মাকে কখনো আমি আর কষ্ট দেব না। আমি যে কি বড় ভুল কাজ করেছি। এখন থেকে আমি সব কাজ করব, মাকেও কষ্ট দেব না, বাবাকেও কষ্ট দেব না। চাই থালা বাসন কটা মেজে আসি।
মা বাড়িতে আসার আগে কাজটা করে রাখি। দেখি এবার উঠানটা ঝাড় দিই। এবার জ্বালানি কটা নিয়ে ঘরে যায়, বাকি রইলো জ্বলানা। এবার জলটা নিয়ে আসি। জল এনেছি, থালা বাসন মেজেছি, উঠোন ঝাড় দিয়েছি, জ্বালানি নিয়ে গেছি, সব কাজ হয়ে গেছে আমার। ইয়ে! তুমি এখানে একটু বসো, আমি থালা বাসন কটা মেজে আসছি। আমি করে দিই। না না, তোমার করতে হবে না, তুমি ওখানে বসো, আমি করছি। এই পিপাসা, এখানে এঁঠো থালা বাসন ছিল, কই? এইভাবে এঁঠো থালা বাসন কেউ রেখে যায়? আমি মেজে ফেলেছি, উঠোন ঝাড় দিয়েছি, থালা বাসন মেজেছি, তারপরে জ্বালানি তুলেছি, জল নিয়ে গেছি, তোমাকে সব কাজ করে দিয়েছি। হে বাবা, বাবা কান্না করে না বাবা, তুই খুব ভালো রে বাবা। বাবা, আমি তোমাকে খাবার দিতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। আরে বাবা, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এতেই আমি খুশি। আয় বাবা, মা, তুমিও আমাকে ক্ষমা করে দিও। আয় বাবা, ঠিক চল। আছে বাবা, আয়, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই আমাদের কাছে অনেক বড়। চল। চল বাবা। তুই খুব ভালো, ভালো, তুই খুব ভালো।